আজ আমি তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদের 2025-26 যে টেস্ট পেপার বেরিয়েছে তার 381 নম্বর পেজের অঙ্কগুলো শেখাবো। 381 নম্বর পেজের একের অঙ্কটা দেখো। একেরটা বলছে আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে। তো প্রথমে আমরা কি করেছি, আসল এবং 5 বছরের অনুপাত 10:3 লিখে নিয়েছি। ধরি আসল 10x টাকা, সুদ 3x টাকা ধরে নিয়েছি। তাহলে সুদের হার বের করতে হবে আমাকে। সুদের হারের ফর্মুলা হচ্ছে সুদ ইন্টু 100 নিচে আসল ইন্টু সময়। এখানে সুদ হচ্ছে 3x আর আসল হচ্ছে, এখানে 100 তো আছেই, আসল হচ্ছে 10x আর বছর হচ্ছে 5 বছর। দিয়ে এবার আমরা কাটাকুটি করলাম, এক্স কেটে গেল, 10-এর শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 10 গেল 2 হলো, 3 দুগুণে 6, অর্থাৎ 6%, মানে সি এর অপশানটা হবে। এবার 2-এর অঙ্কটা দেখো, কোনো শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে। এখানে আমরা যেটা জানি, দ্বিঘাত সমীকরণে একটা বীজ শূন্য তখনই হয় যদি c = 0 হয়। এটা টেক্সটে আছে, দেখে নেবে। দ্বিঘাত সমীকরণে তখনই একটা বীজ শূন্য হবে যখন সি এর মানটা তোমার পুরোপুরি 0 আসবে, তখনই একটা বীজ শূন্য হয়। এটা অপশান সি এরটা হবে, c = 0। 3-এর অঙ্কটা দেখো, tan θ × tan 2θ = 1 হলে sin² 2θ প্লাস tan² 2θ এর মান কত হবে। তো দেখো, প্রথমে আমরা লিখে নিয়েছি tan θ × tan 2θ = 1। এই tan 2θটা আমি ওপারে নিয়ে চলে গেলাম, তাহলে এটা 1/tan হয়ে গেল। 1/tan মানে আমরা জানি cot θ, তাহলে cot 2θ। এখান থেকে কটটাকে আমরা পুরক্ষণ করলাম, 90 - 2θ। এখান থেকে ট্যান কেটে গেল, থিটাগুলোকে 1 দিয়ে করলাম, θ প্লাস 2θ = 90, 3θ = 90। তাহলে থিটার মান হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, তাহলে থিটা কত হলো 30 ডিগ্রি। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে sin² 2θ প্লাস tan² 2θ। আমি কি করলাম, sin² 2টা লিখলাম আর থিটার জায়গায় 30 লিখলাম, প্লাস tan² 2 লিখলাম, থিটার জায়গায় 30 লিখলাম। তাহলে কত হলো, sin² 60 আর tan² 60। এবার মান বসালাম, sin² 60 মান হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, প্লাস আর tan মান হচ্ছে tan 30 মানে √3, তার হোল স্কোয়ার করলাম। এবার আমরা কি করলাম, √3² মানে 3 আর 2² মানে 4, এখানেও তাই 3। এবার আমরা দেখো ভগ্নাংশের যোগ করলাম, তাহলে 3 3 4 12, যেরকম আমরা ভগ্নাংশের যোগ করি এক লসাগু করে। তাহলে কত হলো 15/4, ভাগ করে 3 × 3/4, অপশান বি এরটা। 4-এর অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটা ব্যাস, পরিধির ওপর আর একটি বিন্দু যেখানে PR এবং QR সমান হলে আর PQ এর মান কত। দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি, প্রথমে একটা এঁকে নিয়েছি, বৃত্ত এঁকে নিয়েছি, তার মধ্যে একটা ব্যাস হচ্ছে PQ, আর একটা বিন্দু করে নিচ্ছি যেটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। সেখান থেকে এগুলো যোগ করার পর আমাদের এখানে বলে দিয়েছে যে PR = QR। আর যেহেতু দেখো PR QR সমান, এটা একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হয়েছে, তাই আমরা বলতেই পারি PQR 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ সমকোণ এটা একটা। তাহলে এখান থেকে দেখো RPQ আর RQP এই দুটো সমান, কারণ এরা একই ব্যাসার্ধের মধ্যে অবস্থিত আছে। সুতরাং তাহলে যদি তোমার একই ব্যাসার্ধের দুটো বাহু সমান হয়, আর যদি বলে দেয় যে PR এবং QR সমান, তার মানে একই বৃত্তের ব্যাসার্ধের মধ্যে একই রকম জ্যাদি অবস্থিত, তাই দুটো কোণও সমান, তাহলে দুটো কোণের মান হবে, যেহেতু এখানে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়, তাহলে 180 থেকে আমি যদি 90 বিয়োগ করে দিই, তাহলে 90 পড়ে থাকছে, এই 90কে 2 দিয়ে ভাগ করলে 45। সুতরাং দুটো কোণের মান হবে 45 ডিগ্রি করে, অর্থাৎ অপশান হচ্ছে বি এরটা। 5-এর অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে। তো দেখো আমরা আগে শঙ্কুর আয়তনটা ধরে নিয়েছি 1/3 πr²h।
শঙ্কুর ব্যাসার্ধকে একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা হবে 2h, আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার 2h। এখান থেকে দুইটা গুণ করে দিলাম 2/3 পাই আর স্কোয়ার h। দেখো বৃদ্ধি পাচ্ছে, এখন হয়েছে 2/3 পাই আর স্কোয়ার h, আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার h। তাহলে আলটিমেট বৃদ্ধি পাচ্ছে কত, দেখো সেম 2/3 পাই আর স্কোয়ার h থেকে আমি যদি 1/3 পাই আর স্কোয়ার বিয়োগ করি তাহলে 1/3 পাই আর স্কোয়ার h বৃদ্ধি পাচ্ছে। তার মানে 1/3 পাই আর স্কোয়ার h এর মধ্যে যদি 1/3 পাই আর স্কোয়ার বৃদ্ধি পায়, তার মানে বুঝতে হবে এটা 100% বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অপশান হবে ডি এরটা। 6 অঙ্কটা দেখো 94, 33, 86, 32, 80, 48, 70 এর মধ্যমা। আমি কি করলাম, আগে সংখ্যাগুলোকে সাজিয়ে নিলাম ছোটো থেকে বড়, 32, 33, 48, 70, 80, 86, 94। এর কটা সংখ্যা আছে, মোট 7টা সংখ্যা, মানে এন এর মান হচ্ছে 7। মধ্যমার ফর্মুলা, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে n+1/2, এনের জায়গায় 7, 7 + 1/2, মানে 7 1 যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4তম। তাহলে 4 মানে 4তম সংখ্যা হচ্ছে কত না 1 2 3 4 মানে 70। তাহলে উত্তরটা হবে 70, অপশান বি এরটা। 2-এর শূন্যস্থান পূরণ করো। দেখো এক একটা বলছে যদি 4টি সংখ্যা x 3x 3y এই সমানুপাতে থাকে তাহলে y এর মানটা কত। তাহলে আমরা দেখো x 3x 3y এটা সমানুপাতে আছে, x/3x = 3/y। এবার আমরা কী করলাম, কোনাকুনি গুণ করলাম, y = 3x এর সঙ্গে 3 গুণ করব। দেখো আমি এখানে সাজিয়ে দিচ্ছি, y = 3x এর সঙ্গে 3 গুণ করব, নিচে x দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে x কেটে গেলে কত হচ্ছে 3 3 9, তাই জন্য y এর মানটা আমি 9 করেছি, উত্তর হবে 9। 2-এরটা দেখো a 500 টাকা 9 মাসের জন্য, b 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ তাদের অনুপাত বণ্টিত করতে হবে। তাহলে কি না, এর 500 টাকা 9 মাসের জন্য, তাহলে মূলধন হচ্ছে 4500 টাকা। বি 600 টাকা 5 মাসের জন্য, মূলধন হচ্ছে 5 6 30 মানে 3000 টাকা। তাহলে 4500 টাকা আর 3000 টাকা হচ্ছে মূলধন। তাহলে এটাই মূলধন অনুপাতে লভ্যাংশ অনুপাত, তাই লভ্যাংশ অনুপাত হবে 4500:3000। তার মানে 45:30, আরও কাটলে 15 দিয়ে 3:2। তার মানে এই মূলধন অনুপাতটাই লভ্যাংশ অনুপাত, অর্থাৎ লভ্যাংশ অনুপাত হচ্ছে 3:2। 3 অঙ্কটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটি সমান জ্যা এ ও বি 60 ডিগ্রি হলে সিওডির মান কত। দেখো এটা একটা খুব ইজিভাবে বলছি, আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, তার মধ্যে এ বি একটা জ্যা, সিডি একটা জ্যা এঁকেছি, এবং দুটো জ্যা যেহেতু সমান, দুটোকে এবার কৌণিক বরাবর আমি যদি ও বিন্দু ছেদ করে আমি যদি দুটো ডায়াগোনাল রেখা অঙ্কন করে নিই, তাহলে দেখো এখান থেকে এ ও বি 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এ ও বি 60 মিনিমাম এ ও বি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডি কত হবে। আমরা জানি যে দুটো সমান্তরাল সরলরেখা যদি একই রকম জ্যায় হয়, সমান হয়ে থাকে, তাহলে এর মধ্যে বিপরীত কোণের সম্পর্ক হয়। বিপরীত কোণ এ ও বি এবং সি এটা বিপরীত কোণ, তাই এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডিও 60 ডিগ্রি হবে। দেখো 4 অঙ্কটা 4/sec² প্লাস 1 + cot² প্লাস 3 sin² মান কত হবে। দেখো আমি আগে প্রথমে কোশ্চেন 2কে নিয়েছি, 4sec² প্লাস 1/1 + cot² প্লাস 3 sin²। এবার আমি কী করব, এই যে sec², এটা যদি আমি উল্টে দিই, মানে সম্পর্কটা হচ্ছে 1/sec² = cos², cos মানে cos² হবে। তাই জন্য আমি কী করলাম, 1/sec²টাকে উল্টে আমি 4 cos² করলাম, এটা একটা হলো। প্লাস এখানে দেখো 1/1 + cot², এটা একটা ফর্মুলা আছে, cosec² - cot² = 1 এটা সমান সমান বলতে পারি আমরা যে cosec² = 1 + cot², এটা সম্পর্ক বলতে পারি। তাই জন্য আমি কী করলাম, 1 + cot² জায়গায় cosec² করলাম, প্লাস এটা যেমন হচ্ছে তেমন এখন 3 sin²। এইবার দেখো এই যে 1/cosec², এটাকে আমি উল্টে এই আগের বারের মতো 1/cosec² sin², এটা বলতেই পারি আমরা। তাই আমি কী করলাম, এখানটা cosec² জায়গায় লিখলাম, sin² লিখলাম, যেটা কোনো ভগ্নাংশে আছে। এবার আমরা দেখো এখানে sin², এখানে 3 sin², যোগ করলে 4 sin² হচ্ছে।
তাহলে 4 cos স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা 4টা কমন নিয়ে এলাম। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াস টু 1, মানে কোস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াস টু 1। তাই আমি কী করলাম, এটার জায়গায় আমি 1 লিখলাম। তাহলে 4:1 ইকুয়াস টু 4, তাহলে উত্তর হবে 4। 5 অঙ্কটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা। একটা নিরেট অর্ধগোলকের তল সংখ্যা দুটো হয়, একটা নিরেট অর্ধগোলকের তল সংখ্যা দুটো হয়, কারণ নিচের একটা বক্রতল আছে আর ওপরে একটা সমতল, তাই তল সংখ্যা হবে দুটি। নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে দুটো, একটা বক্রতল আর একটা হচ্ছে সমতল। দেখো 6টা দেখো, এখানে সামেশন 10i/11 একটা মান দিয়েছে। এইখান থেকে আমরা এই মানটা বের করব কত হবে। দেখো এখানে তার মানে হচ্ছে এখানে 10 আছে, তাহলে 10 × 1/11 প্লাস 10 × 2/11 প্লাস 10 × 3/11, এইভাবে যেহেতু 10 আছে 10খানা এরকম ঘর করতে হবে। আর আমরা জানি এখান থেকে দেখো 10 11টা কমন আছে, 10 11টা কমন নিলাম, আর এখানে 1 + 2 + 3 প্লাস এইভাবে যদি তুমি করো, তাহলে 1 + 2 + 3 ডট 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 দিয়ে প্লাস 10 পর্যন্ত এটা যোগ করলে 55 হয়। এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা n × n + 1/2। এখানে যদি n এর জায়গায় 10 বসাও, তাহলে 10 × 10 + 1/2 করলেও কিন্তু এই 55 আসবে, 55 আসছে। কেমন দেখেন, তুমি তো দেখে নাও, তাহলে এখানটা করে দিচ্ছি আমি। n + n/2, দেখো n এর জায়গায় 10, 10 + 1/2, আবার দেখো 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 × 11 মানে 55। সেই 55টা এখানে এলো, এইখানে যোগ করে তুমি করতে পারো, ফর্মুলা ফেলেও করতে পারো। তাহলে 55কে 11 দিয়ে কাটলে 5, 5 হচ্ছে 50, তাহলে সংখ্যাটা হচ্ছে 50। 3 অঙ্কগুলো দেখো, সত্য মিথ্যা প্রকাশ করো। একেরটা, যদি x আলফা জেড হয়, y আলফা জেড হয়, তাহলে x + y আলফা জেড হবে বলছে ওরা। দেখা যাক কী হয়। আমি ভাঙিয়ে নিলাম, x আলফা জেড মানে x = k1z, y আলফা জেড মানে y সমধিক জেড মানে y = k2z। যোগ করে পাই সংযোগ প্রক্রিয়ায়, তাহলে x + y = k1 + z + k2z। এখান থেকে x + y, k1টা জেডটা কমন নিয়ে নিলে k1 + k2, এটা যদি ধ্রুবক হয় তাহলে x + y = z, ওটা যেটা বলছে এটাই হচ্ছে, তাই এটা সত্য। 2 নম্বর অঙ্কটা দেখো, সত্য মিথ্যায় দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান হলে চতুর্ভুজ বলছে সদৃশ্য হতে পারে। দুটো চতুর্ভুজ আমি এঁকে নিয়েছি, ABCD একটা চতুর্ভুজ, PQRS একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে দেখো এ কোণের সঙ্গে পি কোণ সমান, বি এর সঙ্গে কিউ কোণ, সি এর সঙ্গে আর, ডি এর সঙ্গে। যদি এই কোণগুলো পরস্পর সমান হয় তাহলে অবশ্যই এটা সদৃশকোণী ত্রিভুজ হবে, এটা সত্য। 3 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। দেখো আমি একটা শঙ্কু এঁকে নিয়েছি, এর নিচের ব্যাসার্ধ রেখেছি, উচ্চতা এঁকে নিয়েছি, তির্যক উচ্চতা এঁকেছি, দেখো লিখে দিয়েছি। অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের 3টে বাহু, এটা ওরা ঠিকই বলেছে, তাই এটা সত্য। 4 অঙ্কটা দেখো, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1 বলছে। দেখো আমি করে দেখছি, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, তাহলে sin 12টা লিখলাম, cosটাকে পুরক্ষণ করবো, 90 - 12 মানে sin 12 ডিগ্রি হচ্ছে। sin 12 বিয়োগ করলে 0, ওরা বলছে 1, তাই এটা মিথ্যে। 5 অঙ্কটা দেখো, একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজুর লাভ যদি 80 টাকা হয় তাহলে আসিফের প্রায় 100 টাকা হবে। দেখো রাজু এবং আসিফ মূলধনের অনুপাত 5:4, রাজুর লাভ বলছে 80 টাকা, এবার আমরা অনুপাতে করলাম 5:4 সমানুপাত 80 আসিফেরটা বের করলাম, আসিফেরটা আমরা x ধরে নিয়েছি, তাহলে 5/4 মানে লঘিষ্ঠ করলাম 80/x। এবার যদি আমরা কোনাকুনি x এর মান বের করি, তাহলে x = 4কে 80 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ, মানে অনুপাতের নিয়ম। তাহলে 5 দিয়ে কাটলে 16, 4 16 64, এটা 64 হচ্ছে, ওরা বলছে 100, তাই এটা মিথ্যে। 6 অঙ্কটা দেখো, 3, 14,
18,20,5 এই তথ্যের মধ্যমা 18। দেখো আমি প্রথমে 3, 14, 18, 20, 5 এটাকে সাজিয়ে নিয়েছি। 3, 5, 14, 18 করে ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম। এবার এদের মধ্যে মোট সংখ্যা কত হচ্ছে 5টা, মানে n নাম্বার 5, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এই মধ্যমা হচ্ছে n+1/2, মানে 5+1/2 মানে থার্ড, 3 নম্বর সংখ্যা। 3 নম্বর হচ্ছে 1, 2, 3 মানে 14 হচ্ছে, তো উত্তরটা হবে 14। ওরা বলছে 18, তাই এটা মিথ্যে।